মামাজি আমাকে বলছে ছবি তুলতে, জাস্ট আমি ছবি তুলতে বলছি বলে আমি তুলছি। দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও। মামাজিটা ভালো, মাঝে মধ্যে তুমি বেরিয়ে যাই বলি না, খালি শুনে সবাই মামাজিকে দেখে নিচ্ছে। আমার মামাজি না, পুচকের মামাজি। সবাই সুন্দর ছবি আসবে, লাইটে সুন্দর ছবি আসছে। প্রত্যেকের ছবিটা দেখো খুব সুন্দর আসছে। ওই যে দিদি আছে, ওইদিকে মামা আছে। এদিকে কি করছে? এদিকে পুচকে। ও এখানে পুচকের বন্ধু নিয়ে বসে। ও এখানে তোমরা হ্যাঁ, কখন বসবে না? এখানে কোনো ভিডিও করছি না, এখানে আমরা কিছু গল্প করি, বুঝলে? এই এঞ্জেলের ইন্টারভিউ তো নেওয়াই উচিত, বলো, তাই না? এই এঞ্জেলের ইন্টারভিউ নেওয়া উচিত। তোমার স্কিনের রহস্যটা তুমি বলো। কিচ্ছু হবে না এই অবস্থা। কি তুমি বিউটি কুইন, তোমার কি, তুমি সুন্দর আছে, তোমার স্কিনের রহস্যটা তুমি বলো। বলো, বলুন যে প্রত্যেকদিন একটা করে লেবু, মৌসুমী লেবু। তুমি সবাইকে বলো তোমার স্কিনের রহস্যটা কি, তুমি সবাইকে বলো। তুমি সবাইকে বলো তোমার স্কিনের রহস্য, বা আমাদের প্রজন্মকে বলো যে কি করে যত্ন নিতে হবে। তুমি বলো, তোমাকে দেখে আমরা বলো। সামনাসামনি রয়েছে কেউ এত সুন্দর স্কিন এখনো। আপনার রহস্যটা কি মাসিমা? না এটা তো নজর লাগবে না, কারণ আমাদেরকে টিপস বলছে তো। হ্যাঁ হ্যাঁ, এই যে বললে রোজ একটা করে লেবু। আর বলো কি খেতে হবে রোজ একটা করে? শরবতি লেবু। আর স্কিনে কি মাখতে হবে? স্কিনে কি মাখতে হবে? এই যে সবাই বলে এই কসমেটিক ইউজ করো, এটা করো, সেটা করো, তুমি কি মাখতে বলবে? মানে কি মাখতে বলবে? আচ্ছা, ব্যাস আর কিছু। তাহলে বুঝতে পারছো, শুধু একটা করে শরবতি লেবু আর করে বড় লেবু, আর কিছু না। এই তো না, রহস্যটা বলে দিল তো। এখন একটা গন্ডগোল করে বলে ওই দাদা সব রকম ওষুধটা দিয়ে রাখে। এখন লঙ্কাটা খেতে পারে না, দেখো রান্না করে মানে তুমি নাচ করবে, তোমার বাথরুমে যেতে দেখো আমরা এই বয়সে যেতে পারবো? এখনই পিঙ্কি বলছে আমরা কাক। কি করে হবে? আমার মা তো 70ও হয়নি, এখনই অবস্থা খারাপ, হাঁটতে পারে না। তোমার মা কি, তোমার মা কি বললে? আমার মায়ের একই। এনাকে দেখে তো কিছুটা তো হলে প্রেরণা পাবে সবার মারা, তাই না? মোরালা মাছটা বেঁচে আনে দাদা, বেঁচে আনে দাদা। মা বাঁচে সিংকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা মোরালা মাছ বাজার থেকে লোকে বেঁচে দিতে দেখেছিস? হ্যাঁ মোরালা মাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁচে। বাজারে গিয়ে একদিন বলে দেখো না, এটা তাহলে নিচু করা।
দিদির বাড়িতে দেখেছি। এই দেখো এবার পিঙ্কি দিয়ে দিদিরা সবাই বসে পিঙ্কি দি হাই কর এই যে পিঙ্কি দি কেমন দেখো আমরা সবাই এখানে বসে আছি জেঠিমাকে দেখো কি সুন্দর আর এই যে দিদি কোন দিদিকে না এই দিদিকে দেখো আর এই যে দিদি সারাদিন বিধ্বস্ত অবস্থায় দেখো না তুমি দেখো কিচ্ছু হবে না এরকম হয় গৃহপ্রবেশে পুজো করলে সারাদিন যা ধকল যায় সেটা হয় প্রত্যেকে জানে আর এই যে আর এক দিদিকে দেখো তুমি তোমার নামটা বলো তো উমা বিশ্বাস। উমা বিশ্বাস বেলে কোথায় থাকো তুমি বেলেঘাটায়। বেলেঘাট দিদি যার হ্যাঁ বেলেঘাটে CID দিদি। বেলেঘাটের স্যারি খুঁড়তে দিদি তাই তো ফুটতো তো দিদি, মাছতো তো। দুটোই দুটোই আছে অনেক অত বর্ণনা দেওয়া যাবে না না এটা সিক্রেট কথা আর ওখানে সবাই গল্প করছে ওই ঘরে চলো ওই ঘরে গিয়ে একবার দেখিয়ে আসি সবাইকে চলো কে রান্না আমি হেভি রান্না করি আমার রান্না দেখবেন হ্যাঁ আমার রান্না তো হেভি রান্নার দেখো এখানে সবাই বসে গল্প করছে দেখো এইদিকে আর ওই মামার কথা বলবো না মামা প্রচন্ড রাগি আমার রান্না কবে খাবে দাও কি আমার রান্না কবে খাবে না আমার রান্না খেতে হবে না কাউকে খেতে হবে না আমার রান্না পরে আমার দাঁড়াও তোমাদের সাথে পরে আসছি কি আমার রান্না বলো তো দই কাতলাটা কিভাবে করে সুন্দরভাবে বলো তো তারপর কড়াতে তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা একটু আদা বাটা একটু জিরে লঙ্কা তার মধ্যে গরম মশলা দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দইটা দিয়ে দিলাম দই দিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে ওই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিই হয়ে গেল দই কাতলা তোমার শুনলে তো তোমরা এইভাবে দই কাতলা বানিয়ে খাবে কেন বলতো যখন আমি বিয়ের পরে এসে মানে ট্যাংরা মাছের ঝোল খেয়েছিলাম না জাস্ট মানে 4-5 রকমের সবজি দিয়ে আমাকে খাইয়েছিল সেই ঝোলের তরকারিটা না এখনো আমার জিভে লেগে আছে জানি না সেটা আবার পাবো কি মানে যেখানে যাই আমি এখনো সেই আমার ট্যাংরা মাছের ঝোলটা সেই স্বাদ আমি ভুলবো না। ট্যাংরা মাছের চিংড়ি কালো মাছের জিরে দিয়ে করে খেয়েছিলাম কালো জিরে দিয়ে ঝোলটা হয়েছিল পাতলা ঝোলটা সেটি কি স্বাদ So sweet. দেখে নিলে দই কাতলার আর আমার দই কাতলাটা তোমরা খেয়েছো দেখেছো মরলা মাছের চচ্চড়ি
অনেক সুন্দর তোমার হাতে মোরলা মাছের চচ্চড়ি। একদিনে এতগুলো না কেউ হজম করতে পারবে না, বুঝলে? হ্যাঁ, আমি তোমাকে নতুনত্ব কি খাওয়াচ্ছি তুমি বলো? আমি তোমাকে নতুনত্ব কি খাওয়াচ্ছি বলো? এরকম রান্না ডিম দিয়ে সজনে ফুলের ঝোল ভালো না? দিদিভাই ঘুরে এসছে, আমাকে বলছে কি রান্না করেছো? আজকে কেন সজনে ডাটা দিয়ে ডিমের ঝোল। ভালো না? খাইনি, তোমার মেয়ে খেয়ে নিয়েছে সেই দিন। তারপরে না মুখটা বেজার করেছিল, বলছে বাপের জন্য আমি এরকম খাবার খাইনি। তোমার মেয়ে আমাকে এরকম বলেছে, ডিমের ঝোল সজনের ডাটা দিয়ে। আমাকে এরকম বলেছে, বলছি সজনের ডাটা দিয়ে ডিমের ঝোল। আমি বললাম তুমি ঘুরে এসে গরম গরম খাবারটা পেয়ে গেছো, এটাই ভালো না। বিয়ের পর পর তুমি করেছিলে বাঁধাকপির ঝোল, আমি না খুলে দেখছি এটা বাঁধাকপি ডাটা, আমি তো মাথাতেই আসছে না কি পুরো ঝোল বাঁধাকপি। আমি হচ্ছে লক্ষ্য করে এটা কিন্তু গরম গরম ভাত। কিন্তু সজনে দিয়ে ডিমের ঝোল আমি তোমার কোনোদিন খাই হ্যাঁ খেয়েছো? না না, আমি বাঁধাকপির ঝোলের কথা বলছি। কোথায় কৃষ্ণনগর না কোথা থেকে ঘুরে এসে রাত্রিবেলা খেলে আগে। বাঁধাকপির ঝোল ওটা মনে আছে। খুব নাক শিটকা আছে খাওয়া নিয়ে, খুব নাক শিটকা আছে। যেহেতু রান্না করতে পারে তো ওই জন্য নাক শিটকা আছে। আজকে আমি শুনলাম যে সজনে দিয়ে ডিমের ঝোল আজকে এসছো, তারপরে এসে খেয়েছো, পরের দিন আমাকে বলছিস ও ওই এসে রান্না করে ওখানে চামচ আছে, চামচ লাগবে? দিচ্ছি দিচ্ছি, চামচ দিচ্ছি। চামচ নিয়ে আসছি রান্নাঘর থেকে, দাঁড়াও। দেখো এই মোকাতে আমি তোমাদেরকে রান্নাঘরটার অবস্থা দেখাচ্ছি। রান্নাঘরের চামচ কোথায়? চামচ, হ্যাঁ চামচ দেখতে পেয়েছি, এই যে চামচ। রান্নাঘরে দেখো সব খাবারের আইটেম। দেখো চামচ নিয়ে নিয়েছি সোজা। এই নাও চামচ নাও। এবার চামচ দিয়ে সবাই বসে আছে। তুমি দেখতে পারবেন, আমাদের এডিটার মানুষকে জিজ্ঞাসা করুন, আচ্ছা দাদা কবে দেখতে পাবো এই ভিডিওটা, কবে দেখতে পাবো বলে দিন দাদা, এই ভিডিওটা কবে দেখতে পাবো? দাদা আপনি বলে দিন না এই ভিডিওটা কবে দেখতে পাবো। শনিবার, দাদা বলে দিলে শনিবার দিন দেখতে পাবেন আপনি। ঠিক আছে দিদি? আমার নাম সৌমি। সৌমি 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 না না রায় না, দাস। ওই দেখো মামা চলে যাচ্ছে, সবার মামা। না না আমার দাদা।
মামা চলে যাচ্ছে। এইখান থেকে অফিসে যাচ্ছে। আমাদেরকে বলেছিল ছোট ছোট বাটি করে করতে, আমরা একদম ডেচকিটাকেই বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে। দেখো, তাই না পূজা? আমার আর পূজার বুদ্ধি দেখো, আমরা গামলাটাকেই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার আলুর দমটাকে এইভাবেই গরম করে নিচ্ছি, না হলে আলুর দমটা না নষ্ট হয়ে যাবে। সারা দিনের ঘাটাঘাটি হয়েছে তো, কিন্তু আলুর দমটা হেভি টেস্ট হয়েছে। পূজা, তোর কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। আর রাইসটাও কিন্তু ভালো হয়েছে, বলো বাসমতি পোলাওটা। সবগুলোই খুব ভালো লেগেছে, চাটনিটা একটু বেশি মিষ্টি হয়েছে। দেখো হাত নাড়িয়ে দিল, এবার পূজাও হাত নাড়িয়ে দিল। আর অলোক হচ্ছে, এই যে হাত নাড়ালো সে কিন্তু অলোক, দেখলে? এ হচ্ছে পূজার হাজব্যান্ড। আর এখানে সবাই আমরা মিলে গল্প করছিলাম। আর অলোক খুব দেরিতে এলো, কী করবে, কাজের থেকে এলো তো, সেই জন্য। এবার পূজার গলায় ঠান্ডা লেগেছে, অনেক দিন ধরেই ঠান্ডা লেগেছে। এবার পূজাকে জোর করা হচ্ছে, তুই একটা গান শোনা, গান শোনা। এবার দিদাও ওকে বলছে, তুই একটা গান শোনা, যখন একসাথে হয়েছি একটা তোর গান শুনি না তোর। তো পূজা বলছে, না আমার তো গলায় ঠান্ডা লেগেছে। তো পূজাকে বলছে, আর কবে একসাথে হব না হব, তুই কখন আসবি? তো এবার পূজার হাজব্যান্ডও বলছে, অলোক, না যখন দিদা বলছে তো একটা গান তুমি শোনাও না, তুমি তো সেরকম চর্চাও করো না আজকাল, কিছুই করো না। তো পূজা ঘাড় নাড়িয়ে বললো, ঠিক আছে তাহলে আমি একটা গান শোনাচ্ছি, বলে পূজা সুন্দরভাবে গানটা ধরলো। সত্যি কথা বলতে পূজা এত সুন্দর গানটা ধরলো না, মানে কি বলবো। কিন্তু তোমাদেরকে সেই গানটা আমি আর শোনাতে পারলাম না, কারণ কি আমি স্ট্রাইক খেয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য। বেশ ভালোই লাগলো। এবারে তারপর দিদিভাই এসে এক ফাঁকে উকি দিয়ে গেল, যে পূজার গানটা হচ্ছিল বলে। তো দিদিভাই এসে দেখো, দিদিভাই এসে এক ফাঁকে উকি দিয়ে গেল। এবার উকি দিয়ে তো দিদিভাই আর ঢুকতে পারলো না, দিদিভাই চলে গেল। এবার অলোক মুখের সামনে এসে মাইকটা নিল, দেখছে তো অলোক কী সুন্দর সাপোর্ট করে। সত্যি এরকম পূজাতে এত ভালো বর পেয়েছে কি বলবো। মানে ওকে বলা হচ্ছিল, তুই যে 4 প্রহরে জল দিচ্ছিস বলে এরকম শিবের মতো বর পেয়েছি বলে সবাই ক্ল্যাপ দিল। আর যদি খেয়াল না করতাম না, ওই রান্নাঘরে গিয়ে যে না দিতাম না, পুরো পুড়ে যেত, বক্কাটা হয়ে যেত। দেখো সারাদিন হই হল্লা করেছি, হই হল্লা করার পর এবার বাড়ি যাওয়ার পালা। আর ভাল লাগছে না, বুঝলে? দিদিভাই মুখ দেখে নিয়েছে, কেন সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। এই যে তোমাদেরকে আজকে পুরো দেখাতে পারছি না, পুরো ঘর দেখাতে পাচ্ছি না, কারণ কি যেদিন টুকাই বিয়ে করবে সেই দিন ভালো করে তোমাদেরকে ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এর আগে দেখাবো না, বলে দিয়েছি। যেদিনকে টুকাই বিয়ে করবে সেদিনকে পুরো ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? এই যে টুকাইয়ের মা বদ্দি আমাদের। দাদা, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো একটা। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? ধন্যবাদ, টাটা।